নমস্কার বন্ধুরা, যদি আপনার টরাস কিংবা বৃষ রাশিতে সানমুন রাইজিং হয় তাহলে চলুন দেখে নিই আপনার পার্সন আপনার জন্য কি ফিল করছে। এটা একটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রিডিং এবং একটু দেরি হয়ে গেছে রিডিংটা দিতে, কিন্তু তার আগে আমরা চলুন দেখে নিই ট্যারট দিয়ে দেখার আগে যে আপনার পার্সন আপনার জন্য কি লাভ মেসেজেস মানে কি বলতে চায় থ্রু লাভ মেসেজেস। তো চলুন শুরু করা যাক। আমি আগে থেকে এগুলো বার করে রেখেছি আপনাদের জন্য, মানে বেছে রেখেছি। দেখুন এখানে প্রথমটা হচ্ছে যেটা একটা ছবি দিয়ে রিলেশনশিপ, তারপর এখানে বলতে চাইছেন উনি যে লাভ ইউ ফর এভার, তারপর এখানে বলতে চাইছেন আই লাভ ইউ ভেরি মাচ, তারপরে বলতে চাইছেন ইউ আর মাই সানশাইন, মানে আপনি ওনার জীবনের আলো, আই উইল বি দেয়ার ফর ইউ, উনি আপনার জন্য সবসময় থাকবেন। তারপর হচ্ছে ইউ আর সানশাইন, ইউ আর দ্য সানশাইন দ্যাট ব্রাইটেন আপস মাই লাইফ, আপনি হচ্ছেন সেই আলো যে ওনার লাইফটাকে আলোকিত করে। তারপরে এখানে মাঝখানে আরেকটা কার্ড আছে, দাঁড়ান। ইউ মে বি মেসি বাট লাইফ উইথ ইউ ইজ নট, আপনি হয়তো খুব অগোছালো কিন্তু আপনার সঙ্গে জীবনটা অগোছালো নয়। তারপর হচ্ছে আই মিন লাভ উইথ দ্য শেপ অফ ইউ, উনি আপনার মানে শারীরিক যে গঠন সেই গঠনের সঙ্গে প্রেমে পড়েছেন এখানে। তারপরে বলতে চাইছেন বেব থ্যাংক ইউ ফর কামিং ইন টু মাই লাইফ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন যে আপনি ওনার লাইফে এসছেন তার জন্য। তারপরে হচ্ছে ইউ অ্যান্ড মি ইটস আ ফরএভার কাইন্ড অফ থিং, আপনি এবং উনি এটা একদম মানে আজন্মকালের জন্য, আজীবনের জন্য। তারপরে এখানে আছে কিছু রিটেন মেসেজেস। I love you because you always make time for me no matter how busy or crazy life can get. You always have time for our relationship. আপনাকে উনি ভীষণ ভালোবাসেন কারণ আপনি ওনার জন্য সবসময় সময় বার করেন, যতই আপনি ব্যস্ত থাকেন না কেন এবং যতই আপনার মানে জীবন আর কি ব্যস্ত গতিতে এগিয়ে চলুক না কেন, আপনি সবসময় আপনাদের সম্পর্কের জন্য সময় বের করেন। আই লাভ ইউ বিকজ ইউ ক্যান টক টু মি ফর আওয়ার্স অ্যান্ড নেভার গেট বোর্ড উইথ মি, উনি আপনাকে ভীষণ ভালোবাসেন কারণ আপনি ঘন্টার পর ঘন্টা ওনার সঙ্গে কথা বলতে পারেন কিন্তু বোর না হয়ে। তারপর হচ্ছে আই লাভ ইউ বিকজ ইউ হ্যাভ অলওয়েজ রিফিউজ টু গিভ আপ অন মি ইভেন ওয়েন দেয়ার হ্যাভ বিন টাইমস দ্যাট আই ফেল্ট কমপ্লিটলি রেডি টু গিভ আপ অন মাই সেলফ, উনি আপনাকে ভীষণ ভালোবাসেন কারণ আপনি কখনোই উনাকে মানে উনাকে ছেড়ে যাননি। উনার এমনও সময় গেছে মানে উনি মনে করেছেন যে উনি নিজের জন্য আর লড়বেন না বা নিজের সঙ্গে নিজেই আর কি পেরে উঠছেন না, সেই সময় আপনি ওনার হাত মানে আপনি ওনার জন্য দাঁড়িয়েছেন, আপনি ওনাকে সাহায্য করেছেন, আপনি ওনাকে ছেড়ে যাননি, তার জন্য উনি আপনাকে ভীষণ ভালোবাসেন। আই লাভ ইউ বিকজ আই ক্যান বি কমপ্লিটলি উইয়ার্ড অ্যান্ড গুফি উইথ ইউ ইন আ ওয়ে দ্যাট আই ক্যান নট বি উইথ এনিওয়ান এলস, উনি আপনাকে ভীষণ ভালোবাসেন কারণ উনি সম্পূর্ণভাবে মানে পাগলাটে আচরণ বলুন বা বোকামি যাই বলুন না কেন, বাচ্চামো আচরণ বলুন, যে কোনো মানে পাগলের মতন যে আচরণ কখনো কখনো যে উনি করেন সেটা অন্য কারোর সামনে করতে পারেন না, উনি শুধুমাত্র সেটি আপনার সামনেই করতে পারেন এবং তার জন্যই আপনাকে ভীষণ ভালোবাসেন। আই লাভ ইউ বিকজ ইউ অলওয়েজ শাওয়ার মি উইথ আ সার্টেন টেন্ডারনেস অ্যান্ড অ্যাফেকশন দ্যাট মেক্স মি ফিল লাইক দ্য মোস্ট লাভড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, উনি আপনাকে ভীষণ ভালোবাসেন কারণ আপনি সবসময় উনাকে মানে স্নেহ দিয়েছেন, উনাকে যত্ন নিয়েছেন, উনাকে মানে ভালো ফিল করিয়েছেন, তাই জন্যে উনার সবসময় মনে হয় যে আপনি থাকলেই তবেই উনি মানে পৃথিবীর সবথেকে মানে প্রিয় মানুষ, পৃথিবীর সবথেকে মানে কি বলবো ভালোবাসা পাওয়া মানুষ আর কি। আই লাভ ইউ বিকজ ইউ মেক মি ফিল গুড অ্যাবাউট মাই সেলফ, ইউ নো হাউ টু মেক মি ফিল কনফিডেন্ট অ্যান্ড স্ট্রং, উনি আপনাকে ভীষণ ভালোবাসেন কারণ আপনি ওনাকে সবসময় মানে ভালো ফিল করান, ভালো ফিল করানোর জন্য, এবং আপনি ফিল করান যে উনি কতটা আত্মবিশ্বাসী এবং কতটা শক্ত মনের মানুষ, মানে আপনি ওনাকে প্রচণ্ডভাবেই আর কি হেল্প করেন, ওনার কনফিডেন্স বিল্ড করতে হেল্প করেন, ওনাকে আত্মবিশ্বাসী করে তোলেন, ওনাকে সব বিষয়ে সাহায্য করেন, ওনার মনোবল বাড়ান, সেই জন্য আপনাকে উনি ভীষণ ভালোবাসেন। ইউ ডিডন্ট স্ট্যান্ড টল উইথ মি, ইউ স্ট্যান্ড টল উইথ মি অ্যাট এভরি সিচুয়েশন, আপনি ওনার জন্য সবসময় আর কি ওনার পেছনে দাঁড়ান প্রত্যেকটা সিচুয়েশনে আর কি, প্রত্যেকটা জায়গাতে। ইউ ক্যান টক টু মি অ্যাবাউট এনিথিং, আপনি প্রচুর কথা বলেন এবং আপনি যে কোনো বিষয়ে কথা বলতে পারেন। ইউ আর সিম্পলি ইউ, আপনি শুধুই আপনি, এবং ইউ ডোন্ট কেয়ার ওয়েন আই ড্রেস লাইক আ বাম, আপনি কেয়ার করেন না যখন উনি মানে উদ্ভট সেজে আসেন বা যে কোনো জামা কাপড় পরে চলে আসেন যে কোনো জায়গায়, আপনি সেটা নিয়ে কেয়ার করেন না মোটেও। এবং ইউ আর সিলি, এখানে আপনাকে বোকা বলতে চাইছে, তাই বাচ্চামো করেন আপনি, মাঝে মাঝে একটুখানি পাগলাটে আচরণ সবাই করে, তো আপনি সেটা করেন এবং সেটার জন্য আপনাকে উনি ভালোবাসেন। তারপরে ইউ আর সিম্পলি জাস্ট পারফেক্ট ফর মি, আপনি ওনার জন্য একদম পারফেক্ট, মানে আপনার মতন আর কেউ নেই ওনার লাইফে, এটাই উনি বলতে চাইছেন। তারপরে এখানে আরও কিছু কার্ডস আছে, চলুন দেখে নিই। ইউ ফাইন্ড মাই উইয়ার্ড হ্যাবিটস অ্যাডোরেবল, আপনি ওনার যে মানে কি বলবো অদ্ভুত যে হবিগুলো আছে যেগুলো বা অভ্যেসগুলো আছে যেগুলো আপনি ওনার হবিগুলোকে মানে সরি হ্যাবিটগুলোকে অভ্যেসগুলোকে আর কি ভীষণ রকমভাবে মানে কি বলবো
কিউট মনে করেন, ভালো লাগে আপনার আর কি ওনার এই অদ্ভুতুরে হ্যাবিটগুলোকে। ইউ ক্যান চ্যাট ফর এভার, আপনি সারা জীবন কথা বলতে পারেন, মানে আপনারা আর কি সারা জীবন কথা বলতে পারেন। ইউ ফরগিভ মি ওয়েন আই ডু রং, আপনি ওনাকে ক্ষমা করে দেন যখন উনি কোনো ভুল কাজ করেন। তারপরে হচ্ছে আই ট্রাস্ট ইউ উইথ মাই লাইফ অ্যান্ড হার্ট, উনি আপনাকে ভীষণভাবে ট্রাস্ট করে আপনার মানে ওনার জীবনের সঙ্গে এবং ওনার হৃদয়ের জন্য এবং ওনার জীবনের জন্য। ইউ ক্যান মেক মি বেটার ওয়েন আই এম ফিলিং ডাউন, আপনি ওনাকে মোটিভেট করেন, আপনি ওনাকে সাহস যোগান যখন উনি খুব মানে দুঃখী ফিল করেন, দুঃখী মনে হয় যখন ওনার। টাইম জাস্ট ফ্লাইস ওয়েন উই আর টুগেদার, আপনারা যখন একসঙ্গে থাকে তখন সময় জাস্ট মানে ছুটে বেরিয়ে যায়। আই লাইক হাউ ইউ শেয়ার এভরিথিং উইথ মি, ওনার খুব ভালো লাগে যখন আপনি সব কিছু ওনাকে খুলে বলেন। ইফ অল আই এভার হ্যাড ওয়াজ ইউ দ্যাট উড বি এনাফ, যদি এরকম হতো যে শুধুই আপনাকেই পাওয়া যেত তাহলে আমার মনে হতো যে যথেষ্ট, আমার কাছে যা আছে তা যথেষ্ট, এটা ওনার বক্তব্য আপনাকে। ইট উড বি গ্রেট ফান টু গ্রো ওল্ড উইথ ইউ, এটা মানে ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে বুড়ো হওয়াটা খুব একটা সুন্দর এক্সপিরিয়েন্স, সুন্দর জার্নি হবে এবং সেটা বেশ মানে বেশ মজা করে উনি আর কি কাটাতে পারবেন। তারপরে হচ্ছে আই লাভ দ্য ওয়ে ইউ রান ইউর হ্যান্ডস থ্রু মাই হেয়ার, আপনি যখন মজা করে ওনার চুলে বিলি কেটে দেন সেই জিনিসটাকে ওনার খুব ভালো লাগে। তো এইটা ছিল আপনাদের জন্য মেসেজেস। এবার চলুন দেখে নিই ট্যারট থেকে যে ওনার মস্তিষ্কে মানে মাথায় এবং হৃদয়ে দুটো জায়গাতে কি চলছে। ঠিক আছে, তো চলুন। বাবারি প্রচুর কথা বলতে চান, কার্ড একেবারে মানে তীব্র গতিতে সব কার্ড পড়ে গেল। ওকে, একটা দুটো ওকে তিনটে চারটে, আরেকটা কার্ড নিই। পাঁচটা। এবার চলুন হৃদয়ের তরফ থেকে 5টা কার্ড নেওয়া যাক। এই কার্ডটা, দুটো চারটে হলো, আর একটা। ওকে, এখানে দুটো কার্ড নিজে থেকে পড়েছে, আর একটা কার্ড আমি নিচ্ছি। তো বটম অফ দ্য ডেকে আছে দ্য এম্পারার। ওকে, দেখুন এখানে প্রথম কার্ড হচ্ছে মাথার তরফ থেকে, প্রথম কার্ড হচ্ছে 4 অফ ওয়ান্ডস, তারপর হচ্ছে এখানে কিং অফ ওয়ান্ডস, 4 অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস, দ্য মুন মাথার তরফ থেকে এটা। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে ফার্স্ট কার্ড 9 অফ ওয়ান্ডস, এটা হৃদয়ে, ওনার হৃদয়ে কি চলছে সেই অনুযায়ী ওনার কার্ড। প্রথম কার্ড হচ্ছে 9 অফ ওয়ান্ডস, তারপরে 10 অফ ওয়ান্ডস, এস অফ সোর্ডস, ডেভিল। ওকে, 3 অফ পেন্টাকলস, এখানে দুটো কার্ড আরও এসছে, সেটা হচ্ছে নাইট অফ ওয়ান্ডস, আর এখানে একটা কার্ড রাখি 5 অফ ওয়ান্ডস। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো যেটা ব্যাপার, আপনাকে আর কি আপনার পজিশনে দেখছেন, উনি আপনাকে হাইলি ভাবছেন এবং আপনার দিকে তাকাচ্ছেন এবং তাকিয়ে ভাবছেন মানে কাশ যদি আপনি আমার সঙ্গে থাকতেন, কাশ যদি আপনি আমার সঙ্গে কথা বলতেন, মানে এরকম একটা ব্যাপার। তবে হ্যাঁ, কমিটমেন্টের একটা মানে বিয়ে করবো এই যে কমিটমেন্টটা, এই কমিটমেন্টটা দিতে ওনার এখনও সময় খানিকটা লাগবে। উনি এখনও ভাবছেন এবং মোটামুটি রেস্টিং পজিশনে আছেন, উনি মানে ভেবে চলেছেন যে, তবে হ্যাঁ এইটুকুনি উনি শিওর যে আপনার দিকে এগোবেন, আপনার দিকে এগিয়ে যাবেন, সেই বিষয়ে ওনার কোনো রকম দ্বন্দ্ব নেই। এবং এখানে প্রচুর মানে ফায়ার সাইনের পার্সন আছেন যাদের ব্যাপারে আপনি জিজ্ঞাসা করছেন, মানে মেষ, সিংহ এবং ধনু রাশির পার্সন, বৃশ্চিক রাশি, মকর রাশি এবং আপনার তুলা কুম্ভ মিথুন, মেষ সিংহ, তুলা কুম্ভ মিথুন, ঠিক আছে, মেষ সিংহ ধনু বৃশ্চিক এবং মকর রাশি, এতগুলো রাশি পার্সন আপনাদের সঙ্গে আর কি মানে আপনাদের হতে পারে। এদের মধ্যে যে কোনো একটা মানে সানমুন রাইজিং প্রমিনেন্ট জায়গায় এদের এই রাশিগুলোর ভেতরে সানমুন রাইজিং হতে পারে, মানে লগ্ন হতে পারে। ঠিক আছে, রাইজিং মানে এখানে লগ্ন। দেখুন মাথার এবং মনের মধ্যে দ্বন্দ্ব চলছে, একবার ভাবছেন যে আপনার সামনে এগিয়ে এসে কথা বলে নিই, আবার একবার ভাবছেন না ঠিক আছে যেমন আছি তেমন থাকি, ভালো যেমন আছি থাকি। এবং প্রচণ্ড একটা কাজের প্রেশার চলছে, প্রচণ্ড আর কি এই যে ভাবনা চিন্তা, যে একবার ভাবছি এগোবো একবার ভাবছি পিছোবো, এই যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তার মধ্যে পড়ে ওনার আর কি প্রচণ্ড রকম স্ট্রেস বাড়ছে এবং অনেক কিছু আপনার কাছ থেকে লুকিয়ে গেছেন যেটা আপনি আর কি জানেন না। এরকম অনেক জিনিস হয়তো সম্পর্কে ঘটেছে যেটা আপনি হয়তো জানেন না। এবং এখানে আমার থার্ড পার্টির ইনফ্লুয়েন্স মনে হচ্ছে,
আইদার থার্ড পার্টির ইনফ্লুয়েন্স, কিংবা ধরুন ফ্যামিলিতে কোনো মহিলা আছেন যিনি অথরিটিতে বসে আছেন, মানে যার হাতে টাকা পয়সা বা উনাকে কন্ট্রোল করেন আপনার পার্সনকেও। সেই মহিলা হয়তো ওনার মা কিংবা দিদি, ননদ, ইভেন বিবাহিতও হতে পারেন, তবে বিবাহিতর চান্সটা খুবই কম। আমার মনে হয় ধরুন অন্য কোনো থার্ড পার্টিও থাকতে পারে, মানে উনার আপনাকে ছেড়ে দেওয়ার পর হয়তো কোনো সম্পর্ক হয়েছিল, সেখানে উনি ইনভেস্টেড এবং সেই পার্সন উনাকে কন্ট্রোল করছে, ওনাকে হয়তো ফাইন্যান্সিয়ালি সাহায্য করে সেভাবে, কারণ ওনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এখন সেরকম ভালো আমি দেখছি না। উনি সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করছেন এখনো পর্যন্ত, মানে ইগোতে বসে আছেন। এবং হ্যাঁ, যেটা বলছিলাম যে রাত্রিবেলায় শুতে পাচ্ছেন না, সারাদিন মানে আপনাকে নিয়ে সারাদিন সারা রাত আপনাকে নিয়ে ভেবে যাচ্ছেন এবং আপনার প্রতি একটা কী বলবো শারীরিক আকর্ষণ ফিল করছেন এবং আপনাকে এসে সেই কথাগুলো বলতে চান, কিন্তু কখনো ভাবছেন বলবেন, কখনো ভাবছেন বলবেন না, মানে এরকম একটা ব্যাপার চলছে। আর এখানে মোটামুটি টুইন ফ্লেম এবং সোলমেট কানেকশন দুটোই আছে, তবে টুইন ফ্লেমের সংখ্যাটা বেশি। সোলমেট কানেকশন আছে তবে মডারেটলি, মানে যতটা টুইন ফ্লেম আছে ততটা কম, তার থেকে কম, ঠিক আছে। এবং মানে ভীষণভাবে কথা বলতে চান, ভীষণভাবে আপনার প্রতি একটা আকর্ষণ ফিল করছেন এবং আপনাকে মানে প্রপোজাল দিতে চান, কিন্তু যেটা হচ্ছে ওই মাথার মগজের মধ্যে, মাথার হৃদয়ের মধ্যে, মগজ বলছি, মাথার হৃদয়ের মধ্যে আর কি একটা দ্বন্দ্ব চলছে। কথা বলার ইচ্ছা আছে, তবে রিউনিয়নের ইচ্ছা আছে। আপনাদের রিসেন্টলি সেপারেশন হয়নি, বেশ অনেক দিন হয়ে গেছে, মানে বেশ 4-5 বছর হয়ে গেছে সেপারেশন হয়েছেন, আপনারা সেপারেশনে আছেন এবং আপনি আপনার মতন করছেন। ওনার সঙ্গে টোটালি আর কি মানে কোনো রকম যোগাযোগ ওনার রাখেননি, না ওনার সঙ্গে দেখা করেছেন, না ওনার সঙ্গে কথা বলেছেন, না সোশ্যাল মিডিয়াতে কোনো মানে করছেন, মানে উনি চেষ্টা করছেন যে জানার জন্য যে আপনি আদৌ কী করছেন, মানে সেইটা নিয়ে প্রচণ্ডভাবে একটা স্ট্রেসে রয়েছেন এবং উনিও কিছু লুকিয়েছেন এবং আপনিও আর কিছু জানতে দেননি আগামী আপনার জীবনে কী হয়েছে, আদৌ আপনার জীবনে অন্য কোনো মানুষ এসছে কিনা, সেরকম একটা ব্যাপার। আর আপনি যেহেতু যোগাযোগ করছেন না, সেই কারণের জন্য খানিকটা মানে উনি আপসেট হয়ে বসে আছেন যে কেন আপনি যোগাযোগ করছেন না, উনি একটু রেগে আছেন। মানে হ্যাঁ, এত মানে আপনার আর কি দম্ভ, অহংকার যে আপনি যোগাযোগ করছেন না, আপনার কি এমন হলো, এই যে ব্যাপারটা হঠাৎ করে মানে সব কিছু ছেড়ে আপনি কেন চলে গেলেন, কোনো হ্যাঁ উনি ছেড়ে চলে গেছেন, কিন্তু আপনিও কেন ছেড়ে দিয়েছেন আমার মানে মানে আমার হাতটা কেন ছেড়ে দিয়েছেন, আমার খোঁজ কেন নিচ্ছেন না, এই যে ব্যাপারটা, এইটা উনি মেনে নিতে পারছেন না, যার জন্য ওনার ভেতরে আর কি প্রচণ্ড রকমের একটা রাগ, একটা ক্ষোভ বলে না, ক্ষোভ, অভিমান জমা হয়ে রয়েছে। চলুন দেখে নিই এবার ওনার ফিউচার অ্যাকশনস, উনি আগামী দিনে কি অ্যাকশন নিতে চলেছেন। বাবা রে, প্রথমেই কার্ড একেবারে জাম্প, দেখুন প্রথম কার্ড, তারপরে হচ্ছে দেখুন দ্বিতীয়, দেখুন 3টে কার্ড নিজে থেকেই পড়ে গেছে, আমি আর নিচ্ছি না কার্ড। এখানে আছে 3 অফ কাপসের এনার্জি। আচ্ছা ঠিক আছে, এবার দেখি ওনার ফিউচার অ্যাকশন। বাবা, এখানে এম্পারার চলে এলো, তারপরে হলো পেজ অফ সোর্ডস, 7 অফ কাপস, দ্য লাভার্স, 8 অফ কাপস। আপনার দিকে আসবেন, কিন্তু প্রচণ্ড ডে ড্রিমিং করছেন, কনফিউশনে রয়েছেন, ডে ড্রিম করছেন আপনাকে নিয়ে, মানে সারাদিন রাত চিন্তা ভাবনা করছেন, সোশ্যাল মিডিয়া বারবার চেক করছেন যে আপনি কী করছেন, কিন্তু ইগোটা এখনও ভাঙেনি কমপ্লিটলি। উনাকে আরও মানে কিছুটা নিজের ওপরে আর কি কাজ করতে হবে, এখনও উনি ঠিক বুঝে উঠতে পারছেন না যে কেন আপনি উনাকে ছেড়ে দিয়েছেন বা উনার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন না বা উনাকে কোনো মানে এনার্জি দিচ্ছেন না। দেখুন আপনার দিকে আসবেন এবং ফিল করেন যে আপনি একজন স্পেশাল কোনো মানুষ, মানে আপনার সঙ্গে যে ফিলিংটা ওনার হয় সেই ফিলিংটার অন্য কারোর সঙ্গে হয় না, সেটা উনি বুঝতে পেরেছেন, কিন্তু আদৌ আপনাদের রিলেশনটা কতটা স্পিরিচুয়াল বা কতটা কী সেইটা এখনও উনি বুঝতে পারেনি, সেইটা বুঝতে এখন ওনার বেশ খানিকটা সময় লাগবে এবং মোটামুটি ধরুন না 7 থেকে 8 মাস মোটামুটি ওনার সময় লাগবে, ওনার মানে এখনও অতটা বোধোদয় হয়নি যতটা হওয়া দরকার, ঠিক আছে। উনি ভীষণ রকম একটা মানে ইগোর মধ্যে এখনও আছেন, ইগোটা ওনার পুরো কাটেনি, মানে ক্ষোভ অভিমানটা ধরে রেখেছেন এখনও, যে অভিমানটা ক্ষোভটা আপনার প্রতি আছে সেইটা ধরে রেখেছেন এবং সেইটা নিয়েই আপাতত এগোচ্ছেন। তবে হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলার জন্য হয়তো আসবেন, এবার আপনি ওনাকে এন্টারটেন করবেন কিনা, আপনি ওনার সঙ্গে আদৌ কথা বলবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো চলুন দেখে নিই আপনার এনার্জি এখন কেমন আছে, আপনি আদৌ কথা বলতে চান কিনা। সরি গাইজ, নিজে থেকেই কাট বেরোচ্ছে আপনার ক্ষেত্রে। আচ্ছা, এখানে বটম অফ দ্য ডেকের এনার্জি হচ্ছে প্লেফুলনেস, আপনি একদম মানে ওনাকে নিয়ে ভাবছেন না, এটা সোজাই আমি নিচ্ছি। এটা হচ্ছে কারেজ,
ফার্স্ট কার্ডটা, তারপরে হচ্ছে নিউ ভিশন, এখানে বটম অফ দ্য ডেকে ছিল প্লেফুলনেসের এনার্জি, তারপরে হচ্ছে থান্ডার বোল্ট, পেশেন্স, কম্প্রোমাইজ, হ্যাঁ, পোস্টপনমেন্ট আর ক্রিজোফেনিয়া। আপনি অ্যাকচুয়ালি দ্বন্দ্বে আছেন, আপনিও দ্বন্দ্বে আছেন। কীরকম দ্বন্দ্ব? আপনার একবার মনে হচ্ছে যে ওনাকে ছেড়ে কমপ্লিটলি এই যে রিলেশনশিপটা তৈরি হয়েছিল, এই রিলেশনশিপটাকে সম্পূর্ণরূপে ভুলে যাই এবং এগিয়ে যাই অন্য কোনো মানুষের জন্য। আবার কখনো ভাবছেন না না, যেমনভাবে চলছে, যেমনভাবে আমি অপেক্ষা করছি সেভাবে অপেক্ষা করি। এইটা মাঝে মাঝে হচ্ছে আপনার, যার জন্য কী হচ্ছে, কখনো কখনো আপনি পাস্টের এনার্জিতে চলে যাচ্ছেন। আপনি ভাবছেন যে হ্যাঁ, কম্প্রোমাইজ করে নিই, ওনার সঙ্গে কথা বলে আমি ক্ষমা চেয়ে নিলে আশা করছি উনি ফেরত চলে আসবেন এবং আমাদের সম্পর্কটা আবার কন্টিনিউ হবে, আগামী দিনে আবার এগিয়ে যাবে। এইরকম একটা ভাবছেন। কখনো কখনো মনে হচ্ছে যে আপনি মানে আপনি মানে মানসিকভাবে স্থির হতে পারছেন না, মানসিক দৃঢ়তা আসছে না আপনার, এবং এই রিয়েলাইজেশনটা হচ্ছে যে সময় পেরিয়ে যাচ্ছে, হয়তো উনি আর ফিরবেন না, আপনি এটাও ভাবছেন কখনো কখনো। যার জন্য কী হচ্ছে, মাঝে মাঝে আপনার মানে প্রচণ্ড রকম ইমোশনাল একটা ফ্লাকচুয়েশন, মানে আপনার কখনো আপনি খুব পজিটিভ থাকছেন, কখনো আপনি প্রচণ্ড নেগেটিভ হয়ে যাচ্ছেন, এরকম একটা পজিশন আপনার হচ্ছে। ঠিক আছে, এরকম কথা আপনি ভাবছেন প্রচণ্ড। কিন্তু আপনাকে এখানে মানে ইউনিভার্স বলতে চাইছে যে আপনাকে এখানে পেশেন্স রাখতে হবে। আপনার এখানে পেশেন্স রেখে আপনাকে নিজের ওপরে কাজ করতে হবে। আপনার অ্যাওয়েকনিং হয়ে খানিকটা হয়েছে, কিন্তু সম্পূর্ণ হয়নি, এখনও অনেকটা কাজ আপনার করা বাকি, যার জন্য আপনার এই এনার্জি ফ্লাকচুয়েশনটা বারবার হচ্ছে। মানে আপনি কখনো কখনো অতীত নিয়ে অতিরিক্ত ভাবছেন, কখনো কখনো ভাবছেন যে হ্যাঁ, কম্প্রোমাইজ করে নিই, আমি সরি বলে দিই, আমি ক্ষমা চেয়ে নিই, তাহলে হয়তো এই ব্যাপারটা মিটে যাবে। এরকম একটা ভাবনা চিন্তা আমার মধ্যে আপনার মধ্যে আসছে। ঠিক আছে, আচ্ছা চলুন এবার তাহলে দেখে নিই। দেখুন এখানে প্রথম কার্ড হচ্ছে প্রম্পটিং, কল আ ফ্রেন্ড টুডে। আপনার যদি কোনো বন্ধুর সাহায্য লাগে, যদি মনে হয় যে হ্যাঁ, কোনো বন্ধুর সঙ্গে কথা বললে উনার ব্যাপারে জানতে পারলে এ হবে, বা অন্য কোনোভাবে যদি মনে হয় যে এই সময়টাকে কাটানো যেতে পারে, আপনি কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, বন্ধুর সঙ্গে কথা বলতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে বার্থ, বি রিসেপটিভ টু আ নিউ আইডিয়া, চাইল্ড অর আ সিচুয়েশন। আপনাকে বলছে যে যদি নতুন কোনো ভাবনা চিন্তা আসে, সেটাকে মানে সেটা নিয়ে ভাবতে, সেটার উপরে আগে থেকে মানে ধরুন উনি আসছেন এবং উনি নিজেকে চেঞ্জ না করেই যেমন ছিলেন তেমন আসছেন, সেটাকে কি আপনি অ্যাকসেপ্ট করবেন, সেইটার একটা ব্যাপার। আপনি কীরকম চাইছেন সম্পূর্ণটা আপনার উপরে, আপনার ডিসিশনের ওপর ডিপেন্ড করছে। আপনি কি সিদ্ধান্ত নেবেন সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তারপরে হচ্ছে কুইন অফ দ্য ইউনিকর্নস, ইউ আর ব্লেসড উইথ লাভ, কম্প্যাশন অ্যান্ড উইজডম। আপনি ইউনিভার্সের তরফ থেকে প্রোটেক্টেড, আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসা, স্নেহ এবং জ্ঞান তিনটেই দেওয়া হয়েছে। আপনাকে এই গুণগুলোকে ইউজ করতে বলছে। নিজের প্রতি ভালোবাসা নিয়ে আসুন, নিজের প্রতি একটু স্নেহ মমতা, একটু সময় দিন, এবং যে জ্ঞানটা আপনি অর্জন করেছেন, যে এক্সপিরিয়েন্সটা, অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন, সেটাকে ইউজ করুন, সেটাকে ব্যবহার করুন, করে জানার চেষ্টা করুন যে আদৌ এই সম্পর্কটা মানে কতটা ঠিক। দেখুন, সম্পর্ক স্পিরিচুয়াল হতেই পারে, তার মানে এই নয় যে আমি সেই ভুল সম্পর্কের ভুল যে দিকগুলো সেগুলোকে মেনে নিয়ে এগিয়ে যাব, তাতে আপনার কিন্তু আলটিমেটলি গ্রোথ হবে না। ঠিক আছে, আচ্ছা এখানে দেখুন, আসুন এরপরে যে কার্ডটা আছে সেখানে হচ্ছে দ্য এন্ড অফ আ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, তারপরে হচ্ছে নিউ স্টার্ট ইজ কামিং। দেখুন, একটা চক্র শেষ হচ্ছে, একটা চক্র শুরু হচ্ছে, আর ইউর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ। দেখুন, আপনি আপনার ওপরে কিন্তু কাজ করেছেন, আপনার কেরিয়ারের গ্রোথ আসতে বাধ্য, সেইটা যাতে আসে সেই জন্য আপনাকে বলা হয়েছে যে যদি নতুন কোনো রকম সাহায্য আপনার দরকার হয়, বা নতুন কোনো ভাবনা চিন্তা যদি আপনার মাথায় আসে, তাহলে কোনো বন্ধুর দরকার যদি মনে হয়, তাহলে তার কাছ থেকে সাহায্য চান, এবং নতুন যে ধারণা বা যা কিছুই নতুনত্ব আসবে আপনার জীবনে, সেটাকে খোলা মনে অ্যাকসেপ্ট করতে শিখুন। সেটা নিয়ে বেশি মানে সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করুন, সেটাকে অ্যাকসেপ্ট করুন। সেটাকে আগেই মানে নতুন ভাবনা চিন্তা বলে এরকম হতে পারে না বলে আপনার যে ধ্যান ধারণা আছে সেইগুলোর ওপরে আগে থেকেই আর কি ডিসিশন নিয়ে বসে থাকবেন না। ঠিক আছে, এটাই আপনাকে বলতে চাইছে। তারপর বলতে চাইছে যে সামওয়ান ইন সাম ফিউচার উইল থিঙ্ক অফ আস। দেখুন, ভবিষ্যতে হয়তো আপনার জন্য অনেকেই ভাববে, আপনি কতটা আপনার জন্য ভাবছেন সেইটা বেশি এখানে জরুরি। দেখুন, ভালো জিনিস সবসময় সুন্দর হয়, এটা ঠিক, আর সুন্দর জিনিস সবসময় যে ভালো হয় এটা একদম ঠিক, কিন্তু ভালো জিনিসও আস্তে আস্তে সুন্দরের দিকে এগোয়, সেটাও এই প্রসেসটাও কিন্তু হয়। আপনি যেহেতু ভালো, আপনি সবসময় সুন্দরই ডিজার্ভ করেন, সব থেকে ভালোটাই আপনার জন্য তোলা থাকবে, এটাই এখানে বলতে চাইছি ইউনিভার্স। তারপরে বলছে হ্যাপিনেস ইন ওয়েন ইউ আর ইন হারমোনি উইথ ইউর সোল। আপনি কখন সুখী হবেন? যখন আপনি আপনার আত্মার সঙ্গে, আত্মার ভেতরে হ্যাপিনেস খুঁজে পাবেন, নাকি বাইরের কোনো কারণ, বাইরের কোনো কিছু আপনাকে সুখী করতে পারবে। আপনি একমাত্র সুখী হতে পারেন আপনার নিজের ভবিষ্যৎ, মানে নিজের জন্য, নিজের ওপর সুখী হতে পারেন, নাকি বাইরে থেকে কেউ এসে আপনাকে সুখী করে দিয়ে যেতে পারে। ঠিক আছে, তো এইটাই এখানে ইউনিভার্স আপনাকে বলতে চাইছে যে আপনি একটু বেশি নিজের প্রতি যত্ন নিন, নিজের প্রতি খেয়াল রাখুন, নিজের কথা ভাবুন আগে। অন্যরা কি বলছে, অন্যরা কি করছে সেই এটা নিয়ে, বা কম্প্রোমাইজের এনার্জি, যে আমি ঠিক আছে এলে আমি ম্যানেজ করে নেবো,
আমি মাথা ঝুঁকিয়ে নেবো, আমি সব কিছু মেনে নেবো, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে আপনাকে বারণ করছে। ঠিক আছে? তো এটা ছিল আপনাদের জন্য রিডিং টরাস, মানে বৃষ রাশির রিডিং। যদি রিডিংটা আপনাদের রেজোনেট করে তা, আর আপনাদের যদি এই রিডিংটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। চলুন দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে।